যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, কল্যাণী জেএনএম থ্রেড কালচারের জের 40 জন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। আরো একবার জানাই, কল্যাণী জেএনএম থ্রেড কালচারের জের অন্যান্য ছাত্রদের হুমকি দেওয়ার অভিযোগেই বহিষ্কার। আরো বিস্তারিত জানবো, ভাস্কর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, 40 জন পড়ুয়াকে থ্রেড কালচারের অভিযোগ রয়েছে, যার জন্য ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বহিষ্কার করা হলো, আরো বিস্তারিত জানাও। একেবারে দেখো, কল্যাণী জেএনএম হাসপাতালের যে এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 40 জন পড়ুয়াকে তারা কিন্তু 6 মাসের জন্য সাসপেন্ড করছে। শুধুমাত্র পরীক্ষায় তারা বসতে পারবেন, বাকি অন্য কোনো ক্ষেত্রে তারা কোনো যোগদান করতে পারবেন না, এমনকি হোস্টেলেও তারা থাকতে পারবেন না। এবং থ্রেড কালচারে যে শুধুমাত্র 40 জন পড়ুয়াকেই যে সাসপেন্ড করা হয়েছে এমনটা নয়, একই সঙ্গে প্রাক্তন প্রিন্সিপাল এবং আরো একজন প্রফেসর, তাদেরকেও কোনো ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তারা থাকতে পারবেন না, এমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি ছিল, সেই কমিটিকে ডিসলভ করে দেওয়া হয়েছে, কারণ এই কমিটির মাধ্যমেই থ্রেড কালচার চলত, এমনটাই মনে করেছে কল্যাণী জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ। তার পাশাপাশি যে সমস্ত অভিযোগ দেওয়া পড়েছে, সমস্ত অভিযোগের প্রেক্ষিতে যাবতীয় নথি পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে আসবো তোমার কাছে, তবে আরো একবার জানিয়ে রাখি, জেএনএম থ্রেড কালচারের অভিযোগ এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ চলছে। এই লড়াই লড়ছে কারা? এই লড়াই জিতবে কারা? এই লড়াই জিতবে কারা? আমরা কেন লড়ছি ভাই? আমরা কেন লড়ছি ভাই? বিক্ষোভ চলছে প্রশাসনিক ভবনের বাইরে, বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। আরো বিস্তারিত জানবো, পলাশ রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পলাশ, প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের, 40 জন পড়ুয়াকে 6 মাসের জন্য বহিষ্কার। আরো বিস্তারিত জানবো। থ্রেড কালচার, যেটাকে বলা হয় থ্রেড কালচার, অর্থাৎ এই যে ছাত্র মৃত্যুর ঘটনায় যে পড়ুয়ারা আন্দোলনে নেমেছিল, তাদের এগেন্সে থ্রেড কালচার, যার ফলে প্রায় 40 জন ছাত্রকে বহিষ্কার করতে চলেছে জেএনএম কলেজ কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী 6 মাস এই ধরনের ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করতে পারবে না, বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে এদের যে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ থাকবে না, এই কথাটাই কিন্তু জেএনএম কর্তৃপক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে। যার ফলে প্রায় 40 জনেরও বেশি ছাত্রের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মুখে। বেশ, ধন্যবাদ তোমাকে পলাশ। জেএনএম মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। শুধু বহিষ্কার নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করছেন চিকিৎসকরা, আর ব্যবস্থা না হলে আন্দোলন চালানোর হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। এই লড়াই লড়ছে কারা? এই লড়াই জিতবে কারা? এই লড়াই জিতবে কারা? আমরা কেন লড়ছি ভাই? আমরা কেন লড়ছি ভাই? আমরা কেন লড়ছি ভাই? তো আজকে আমাদের স্যার ম্যামদের সাথে মিটিং হয়েছে। আমাদের যে কলেজে অনগোয়িং থ্রেড কালচার, সেটার এগেনস্টে সবাই মুখ খুলেছে। এতদিন সবাই ভয় পেয়েছিল, বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেনস্টে স্ট্যান্ড নিচ্ছে। এবার আমাদের দাবি হচ্ছে, আমাদের কলেজে থ্রেড কালচার আমরা মানছি না, মানবো না। যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে, যেটা ডিসলভ করা হোক, আর যাদের যাদের এগেনস্টে অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই, স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। শুধু ডিসলিউশন হলে হবে না, আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। আমরা সব আমাদের অ্যালিগেশন জমা দিয়েছি স্যার ম্যামদের কাছে, এবার ওনারা অ্যাকশন নেবেন। আমাদের দাবি হচ্ছে আমরা ইউনিয়ন ডিসলভ করতে চাই, আর যাদের অ্যালিগেশন তাদের এগেনস্টে স্ট্রিক্ট পানিশমেন্ট নেওয়া হোক, আর নতুন করে ইলেকশন করে নতুন মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করা হোক, আমরা সেটাই চাই। মানে